আচ্ছা, আমরা যে খাবার খাই কখনো কি ভেবে দেখেছি যে ছোট্ট একটা খাবারের টুকরো আমাদের শরীরের ভেতরে ঠিক কী রকম একটা আশ্চর্য পথ ঘুরে আসে? চলুন না, আজ আমরা সবাই মিলে সেই অবিশ্বাস্য যাত্রার সঙ্গী হই আর দেখে নিই হজমের পুরো রহস্যটা। এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে, কারণ খাবার তো আর শুধু পেটে গিয়েই গায়েব হয়ে যায় না। এর পেছনে একটা লম্বা আর বেশ জটিল পথ আছে, আর আমরা ঠিক সেই পথটাই আজ ধাপে ধাপে দেখব। তো এই পুরো যাত্রার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল হজম। খুব সহজ করে বললে হজমের দুটো প্রধান কাজ আছে। প্রথমটা হলো খাবারকে একদম ছোট ছোট কণায় ভেঙে ফেলা, আর দ্বিতীয়টা সেই কণা থেকে শরীরের জন্য যা যা দরকারি পুষ্টি সেগুলো শোষণ করা। শুধু এই দুটো শব্দ মনে রাখলেই কিন্তু পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে: ভাঙা আর শোষণ করা। এই লাইনটা দেখুন, হজমের পুরো প্রক্রিয়াটাকে কি সুন্দর এক কথায় বলে দিচ্ছে। হজম ভাঙে আর শোষণ গ্রহণ করে। প্রথমে ভাঙার কাজ, তারপর গ্রহণের কাজ। একদম সহজ, তাই না? চলুন আমাদের যাত্রার রোডম্যাপটা একবার চট করে দেখে নিই। শুরু হচ্ছে মুখ থেকে, তারপর যাচ্ছে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদ্রন্ত্র হয়ে একেবারে শেষ পর্যন্ত। আমরা এক এক করে প্রত্যেকটা স্টেশনে থামব আর জানব সেখানে ঠিক কি ঘটছে। আর আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ঠিক এই মুহূর্ত থেকে, খাবার মুখে প্রবেশ করার সাথে সাথেই। চলুন দেখি এই প্রথম ধাপে কি হয়। অনেকেই কিন্তু ভাবে যে হজমটা বুঝি পাকস্থলীতে শুরু হয়, কিন্তু আসল ঘটনাটা কি জানেন? হজমের কাজটা কিন্তু মুখ থেকেই শুরু হয়ে যায়, মানে একেবারে প্রথম কামড় থেকেই। এখানে আসলে দুটো কাজ একসাথে চলে। এক হলো দাঁত দিয়ে খাবার চিবিয়ে ছোট ছোট করা হয়, এটাকে বলে যান্ত্রিক হজম। আর দ্বিতীয়টা হলো আমাদের লালারসে থাকা অ্যামাইলেজ নামের একটা এনজাইম, ওটা শ্বেতসার বা কার্বোহাইড্রেটকে রাসায়নিকভাবে ভাঙতে শুরু করে দেয়। মুখ থেকে খাবার এখন একটা লম্বা টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, যার নাম খাদ্যনালী বা ইসোফ্যাগাস। আর পেরিস্টালসিস হল মাংসপেশির একটা বিশেষ ধরনের ছন্দবদ্ধ ঢেউ, যেটা খাবারকে নিচের দিকে ঠেলে নিয়ে যায়। ব্যাপারটা অনেকটা টিউব থেকে টুথপেস্ট বের করার মতো। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? খাদ্যনালীর একটাই কাজ, খাবারটাকে পাকস্থলী পর্যন্ত পৌঁছে দেয়া। এখানে কিন্তু কোনো হজমের ব্যাপার নেই, এটা শুধুই একটা রাস্তা। বেশ, খাবার এখন এসে পৌঁছেছে আমাদের যাত্রার এক অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশনে, পাকস্থলী। আর এখানের পরিবেশটা কিন্তু আগের থেকে একদমই আলাদা, বলা যায় বেশ অ্যাকশন প্যাকড। পাকস্থলীকে আমরা একটা শক্তিশালী মিক্সিং বোলের মতো ভাবতে পারি, যার ভেতরে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডের দুটো প্রধান কাজ: এক, খাবারের সাথে যদি কোনো ক্ষতিকর জীবাণু এসে থাকে তাদের মেরে ফেলা, আর দুই, পেপসিন নামের একটা এনজাইমকে জাগিয়ে তোলা। আর এই পেপসিনের একটাই লক্ষ্য, প্রোটিনকে ভাঙতে শুরু করা। পাকস্থলী কিন্তু শুধু অ্যাসিড আর এনজাইম মেশায় না, এটা একটা মিক্সার গ্রাইন্ডারের মতো। খাবারকে পিষে একটা ঘন স্যুপের মতো জিনিস তৈরি করে ফেলে। এই জিনিসটার একটা বিশেষ নামও আছে, কায়েম। তাহলে পাকস্থলীর কাজের সারমর্মটা কি? অ্যাসিড আর পেপসিন এই দুজন মিলে প্রোটিন হজমের সূচনা করে। এটা কিন্তু মনে রাখা খুব জরুরি যে এখানে শুধু প্রোটিন হজম শুরু হয়, হজমের পুরো প্রক্রিয়াটা এখানে শেষ হয় না। পাকস্থলীর পর আমাদের খাবার এবার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে ঢুকছে, যেখানে হজম আর শোষণের আসল কাজটা হবে। আমরা এসে পৌঁছেছি ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্র কিন্তু একা একা কাজ করে না। এর দুজন খুব ভালো বন্ধু আছে। একজন হল যকৃৎ বা লিভার, আর অন্যজন অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস। এরা দুজনেই হজমের জন্য খুব জরুরি কিছু রস পাঠায়। যকৃৎ থেকে যে পিত্তরস আসে তার একটা দারুণ ক্ষমতা আছে। এটা কিন্তু ফ্যাট বা চর্বিকে সরাসরি হজম করে না, বরং এটা একটা বড় ফ্যাটের দলাকে সাবানের মতো করে ভেঙে একদম ছোট ছোট ফোঁটায় পরিণত করে দেয়। এই প্রক্রিয়াটাকে বলে ইমালসিফিকেশন। এর ফলে কি হয়? এনজাইমগুলো খুব সহজে ফ্যাটের ওপর কাজ করার সুযোগ পেয়ে যায়। এবার আসি অগ্নাশয়ের কথায়। এটাকে একটা এনজাইম ফ্যাক্টরি বলা যেতে পারে। এখান থেকে কি আসে দেখুন। কার্বোহাইড্রেট ভাঙার জন্য অ্যামাইলেজ, প্রোটিন ভাঙার জন্য ট্রিপসিন, আর ফ্যাট ভাঙার জন্য লাইপেজ। এখানেই শেষ নয়, এটা বাইকার্বনেটও পাঠায়, যা পাকস্থলী থেকে আসা অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয়। কারণটা খুব সহজ, ওই এনজাইমগুলো অ্যাসিডিক পরিবেশে ঠিকমতো কাজ করতে পারে না। হজমের পর পুষ্টিগুলো যখন শোষিত হয় তখন একটা মজার ব্যাপার ঘটে। শর্করা আর অ্যামাইনো অ্যাসিড, মানে প্রোটিনের সবচেয়ে ছোট অংশ, ওরা সরাসরি রক্তে মিশে যায়। কিন্তু ফ্যাট একটু অন্য রাস্তা ধরে। ওটা প্রথমে লসিকাতন্ত্র বা লিম্ফ সিস্টেমের মধ্যে দিয়ে যায়, যেটা আমাদের শরীরের এক ধরনের ফিল্টার সিস্টেম, এবং তারপর গিয়ে রক্তের সাথে মেশে। আর এই লাইনটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে ক্ষুদ্রান্ত্র কেন এত বেশি গুরুত্বপূর্ণ। হজম আর শোষণ এই দুটো প্রধান কাজই মূলত এখানেই শেষ হয়। আমাদের খাওয়ারের যাত্রা প্রায় শেষের দিকে।
এখন সে এসে পৌঁছেছে পৌষ্টিক নালীর শেষ বড় অংশে, মানে বৃহদন্ত্রে। এর কাজটা কিন্তু আগেরগুলো থেকে একদমই আলাদা। বৃহদান্ত্রের প্রধান কাজ হজম করা নয়, এর প্রধান কাজ হল জল শোষণ করা। খাবারের যে অপাচ্য অংশটা থাকে সেখান থেকে প্রায় 90% জল এখানেই শরীরে ফিরিয়ে নেওয়া হয়। খুব সহজ করে বললে বৃহদন্ত্র আমাদের শরীরকে ডিহাইড্রেশন বা জলশূন্যতা থেকে বাঁচায়। এটাকে আমাদের শরীরের জল সংরক্ষণাগারও বলতে পারেন। আমরা তো পুরো যাত্রাপথটা দেখলাম, কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? এই যে এতগুলো অঙ্গ, এত এনজাইম, এরা সবাই ঠিক সময়ে ঠিক কাজটা করে কি করে? এই পুরো প্রক্রিয়াটা এত নিখুঁতভাবে কন্ট্রোল হয় কিভাবে? এর পেছনের আসল চালিকা শক্তি হল আমাদের শরীরের হরমোন ব্যবস্থা। এই যে পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থাটা, সেটা এই টেবিলেই খুব সুন্দর করে বলা আছে। দেখুন কি হয়। যখনই খাবারটা পাকস্থলিতে পৌঁছালো, সাথে সাথে গ্যাস্ট্রিন নামের একটা হরমোন পাকস্থলীকে সিগন্যাল দেয় অ্যাসিড ছাড়ার জন্য। বেশ, এরপর যেই ওই অ্যাসিড মাখানো খাবারটা ক্ষুদ্রান্ত্রে এসে পৌঁছায়, তখন আসরে নামে আরও দুটো হরমোন। একজন হলো সিক্রেটিন, সে অগ্নাশয়কে বলে তাড়াতাড়ি বাইকার্বনেট পাঠাও, অ্যাসিডটাকে নিউট্রাল করতে হবে। আর আরেকজন সিসিকে, সে পিত্তথলি আর অগ্নাশয়কে বলে তোমরা এবার পিত্তরস আর বাকি এনজাইমগুলো পাঠিয়ে দাও। ব্যাপারটা ঠিক একটা রিলে রেসের মতো, তাই না? একজনের কাজ শেষ হতেই পরেরজন তার কাজটা শুরু করে দিচ্ছে। আমরা দেখলাম পুরো ব্যবস্থাটা কত সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত হয়, যেখানে প্রত্যেকটা জিনিস ঠিক সময়ে ঠিক জায়গায় কাজ করছে। কিন্তু ভাবুন তো, যদি এই নিখুঁত নিয়ন্ত্রণের সামান্য গোলমাল হয়ে যায়, যেমন ধরুন যদি পাকস্থলীর শক্তিশালী অ্যাসিডটা কোনোভাবে ভুল পথে খাদ্যনালীতে চলে আসে, তখন কি হতে পারে? এই প্রশ্নটাই আমাদের হার্টবার্ন বা অম্বলের মতো খুব সাধারণ একটা সমস্যার পেছনের বিজ্ঞানটাকে বুঝতে সাহায্য করে।